ডিআরএল রয়েছে, ফুললি এলইডি প্যাকেজ পেয়ে যাচ্ছেন, এলইডি ইন্ডিকেটর রয়েছে স্পোর্টি ডিজাইনের, এটা কারণে খুবই সুন্দর লাগতেছে। আপনারা যদি একবার এটা ফুল লোড করেন 660 কিলোমিটার একটানা রাইড করতে পারবেন। রয়েছে এখানে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিটারটা ওপেন হয়ে যায়। এখানে কি কি পাচ্ছেন, গিয়ার ইন্ডিকেটর তো অবশ্যই পাচ্ছেন, অনেক বাইকে গিয়ার ইন্ডিকেটর থাকে না। কমফোর্টেবল ভাবে বসতে পারতেছি, দেখতে পাচ্ছেন খুব ইজিলি বসা যাচ্ছে। এবং এটার যে রেয়ার সাসপেনশন, এটার ফিডব্যাকটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। 125 সিসি সেগমেন্টের বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন এবিএস, এটা শুনতে যেরকম ভালো লাগতেছে এটা ব্রেকিং কন্ট্রোলও আপনারা সেরকম ভালো পেয়ে যাচ্ছেন। আপনারা যারা 125 সিসি সেগমেন্টের একটা বাইক কিনতে চাচ্ছেন, ভাবতেছেন যে 125 সিসি একটা বেস্ট বাইক কিনবেন, তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আজকে আমার সাথে যে বাইকটা দেখতে পাচ্ছেন হিরো এক্সট্রিম 125R, এই বাইকটা 125 সিসি সেগমেন্টের অন্যান্য বাইকের থেকে আমি ভিডিও শুরুতে বলেছি একটা বেস্ট বাইক, সবগুলা বাইকের থেকে অনেক দিক থেকে এগিয়ে রয়েছে এই বাইকটা। তো আজকের ভিডিওতে এইটার স্পেশালি ফিচার সম্পর্কে কথা বলবো, এটার মধ্যে কি কি ফিচার পাচ্ছেন। তো আপনারা যারা একটা 125 সিসি সেগমেন্টের বাইক কিনতে যাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। একটা বাইক কেনার সময় সর্বপ্রথম যে জিনিসটা সবাই চিন্তা করে সেটা হলো এটা লুকস। প্রত্যেকটা বাইকারই চায় একটা বেস্ট লুকের বাইক পারচেজ করতে। তো আজকের ভিডিওতে আমার সাথে যে বাইকটা রয়েছে এক্সট্রিম 125R, এই বাইকটার লুকসটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট থেকে টেল পর্যন্তই খুবই সুন্দর করছে। আমার কাছে পার্সোনালি এটার হেডলাইটের ডিজাইনটা ভালো লাগে। আমি যদি একটু দেখাই দিই, হেডলাইটটা যদি একটু সামনে আনি, দেখতে পাচ্ছেন দুই সাইডে ডিআরএল রয়েছে, ফুললি এলইডি প্যাকেজ পেয়ে যাচ্ছেন, এলইডি ইন্ডিকেটর রয়েছে স্পোর্টি ডিজাইনের, এটা কারণে খুবই সুন্দর লাগতেছে। আর যেহেতু হ্যাজার্ড সুইচ রয়েছে তো আপনার চারটা ইন্ডিকেটর একসাথে জ্বলতেছে। আর এটা ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যদি এখন কথা বলি, আমার সামনে রয়েছে সিলভার এবং অরেঞ্জ কালারের কম্বিনেশনটা, দেখতে পাচ্ছেন এটা ফুয়েল ট্যাঙ্কটা অনেক বেশি সুন্দর করছে, স্পোর্টি ডিজাইনে করছে। এখানে এক্সট্রিমের একটা 3D লোগো রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি যদি একটু দেখাই দিই, দেখতে পাচ্ছেন 125R মেনশন করে দিয়েছে, ব্ল্যাক অরেঞ্জের একটা কম্বিনেশন রয়েছে। এর পাশাপাশি এই সেটের যে কালার কম্বিনেশনটা অ্যাশ এবং গ্রে কালার কম্বিনেশন, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন করছে। এটা ফুললি শাইনিং পেয়ে যাচ্ছেন আপনারা। সো শাইনিং কালার কম্বিনেশন রয়েছে। এখন যদি এটা টেল প্রোফাইল থেকে আপনাদের একটু দেখাই, এখানে টেল লাইটের যে শেপটা রয়েছে, আমি একটু সামনে আনি, দেখতে পাচ্ছেন টেল লাইটের যে শেপটা রয়েছে এটা খুবই সুন্দর স্পোর্টি ডিজাইন রাখার চেষ্টা করছে। আপনারা যখন ফিজিক্যালি বাইকটা দেখবেন তখন আপনাদের কাছেও এটা ভালো লাগবে। এবং এখানে যে টেল লাইটের আপনার নাম্বার প্লেটটা বসবে এটাও খুব সুন্দর, আপনারা যখন নাম্বার প্লেটটা বসবে তখন বুঝতে পারবেন। এবং টেল লাইটটা আপনার ফুললি এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন। স্পেশালি এটা টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে রেয়ার টায়ারটা খুবই ওয়াইড ব্যবহার করা হয়েছে, 120 সেকশনের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। এটা হলো সিয়েটের টিউবলেস টায়ার এবং এখানে দেখতে পাচ্ছেন বিল্ট ইন টায়ার হাগার রয়েছে, যে কারণে তেল প্রোফাইল থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং এটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে বৃষ্টির দিনে অনেক কাদা ছিটবে, এটা স্বাভাবিক, সব বাইকেই টুকটাক কাদা উঠে, আপনার ড্রেস নষ্ট হয়। কিন্তু এই বাইকটা যেহেতু স্পোর্টি ডিজাইন করছে তো সেই দিক থেকে একটু কম্প্রোমাইজ আপনাদের করতে হবে। এবং এটার যে এক্সস্ট পাইপের ডিজাইনটা এটাও আমার কাছে খুবই ভালো লাগে। ওভারঅল ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে পার্সোনালি হিরো এক্সট্রিম 125R এর এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে। এখন যদি এইটার মেন পার্ট ইঞ্জিন নিয়ে কথা বলি, এটার যে ইঞ্জিনটা আমি যদি একটু সামনে এনে দেখাই দিই, এখানে আপনারা 125 সিসির একটা পাওয়ারফুল ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 11.4 বিএইচপি এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 10.5 নিউটন মিটার। এর পাশাপাশি এটার মধ্যে আপনারা এফআই পেয়ে যাচ্ছেন, যে কারণে আপনারা এই সেগমেন্ট বেস্ট মাইলেজ পাচ্ছেন। 66 কিলোমিটার পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন। এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছেন 10 লিটার। সো 66 কিলোমিটার আপনার পার লিটার ফুয়েলে যেহেতু মাইলেজ পাচ্ছেন, আপনারা যদি একবার এটা ফুল লোড করেন 660 কিলোমিটার একটানা রাইড করতে পারবেন। আর যেহেতু এফআই রয়েছে অবশ্যই আপনাদের অকটেন ফুয়েলটা নিতে হবে। আর এখন যদি এটা মিটারটা একটু দেখাই দিই আপনাদের, আমার কাছে পার্সোনালি এটা মিটারটা খুবই ভালো লাগে, মিটারটা দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। সো এটা কিটা দেখাই, অ্যাজ ইউজুয়াল যে কিগুলো আমরা দেখে থাকি সেম কিটাই রয়েছে, জাস্ট হিরোর লোগোটা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কি হোলটা রয়েছে, এখানে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিটারটা ওপেন হয়ে যায়। এখানে কি কি পাচ্ছেন, গিয়ার ইন্ডিকেটর তো অবশ্যই পাচ্ছেন, অনেক বাইকে গিয়ার ইন্ডিকেটর থাকে না। হিরোরই অন্য বাইকে আপনারা খেয়াল করলে দেখবেন যে ইন্ডিকেটর ছিল না, গিয়ার ইন্ডিকেটর, কিন্তু এটার মধ্যে আপনারা ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন। স্পিডোমিটার রয়েছে,
তারপর আরপিএম মিটার রয়েছে, রাইডের সময় যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। তারপরে যেহেতু বাইকটার মধ্যে এবিএস রয়েছে, এবিএসটা মেনশন করে দিছে, সাইড স্ট্যান্ড মেনশন করে দিছে, একটা মানে সব ইনফরমেশন এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা খুবই দারুণ একটা জিনিস। তো এটা এলইডি প্যাকেজ পাচ্ছেন ফুললি, হেডলাইট টেডলাইট ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ এলইডি, ফুললি ডিজিটাল মিটার পাচ্ছেন। এর পাশাপাশি এটার যদি সিটিং কমফোর্ট নিয়ে এখন কথা বলি, আমি মোটামুটি বসে দেখাই দিই আপনাদের, খুবই কমফোর্টেবল ভাবে আমি বসতে পারি। আমি মোটামুটি 5 ফিট 8-এর মতো, দেখতে পাচ্ছেন আমি খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারতেছি, দেখতে পাচ্ছেন খুব ইজিলি বসা যাচ্ছে। এবং এটার যে রেয়ার সাসপেনশন, এটার ফিডব্যাকটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর ফ্রন্টের যে সাসপেনশনটা অন্যান্য 125cc বাইকের সাসপেনশনের থেকে একটু মোটা, আমি যদি একটু সামনে এনে দেখাই দিই, দেখতে পাচ্ছেন এখানে যে সাসপেনশনটা দেওয়া হয়েছে একটু মোটা সাসপেনশন, আপনারা খেয়াল করলে দেখবেন। এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সো আপনার হাইটের সাথে এই রেয়ার সাসপেনশনটাকে একটু অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন। এবং আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় এই বাইকটা রাইড করবেন, দুটো সাসপেনশনের ফিডব্যাক আপনাদের কাছে ভালো মনে হবে। আর এইটার ব্রেকিং নিয়ে যদি এখন কথা বলি, রেয়ারের তো আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন, আর এটা সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এর ভেরিয়েশন। তো আমি যদি এখন একটু রেয়ার ফ্রন্টের ব্রেকিং সিস্টেমটা দেখাই দিই আপনাদের, 276 মিলিমিটারের একটা বড় সাইজের ডিস্ক রয়েছে এবিএস সেন্সর, সিঙ্গেল চ্যানেল এবিএস। 125cc সেগমেন্টের বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন এবিএস। এটা শুনতে যেরকম ভালো লাগতেছে, এটা ব্রেকিং কন্ট্রোলও আপনারা সেরকম ভালো পেয়ে যাচ্ছেন। রেয়ার টায়ার নিয়ে তো আমি কথা বলছি, 120 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করছে এবং ফ্রন্ট টায়ারটাও খুবই ওয়াইড। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 90 সেকশনের টিউবলেস টায়ার, ফ্রন্টে 90 সেকশন, রেয়ারে 120 সেকশন, খুবই ওয়াইড টায়ার রয়েছে। বিভিন্ন বাইক খেয়াল করলে দেখবেন যেগুলোর মধ্যে ফ্রন্টেও 80 সেকশনের টায়ার দেয়, রেয়ারও 80 সেকশনের টায়ার ব্রেকিং কন্ট্রোল এটা খুবই ভালো পেয়ে যাচ্ছেন। আমি ভিডিও শুরুতে এই কারণে বলছি যে আজকে শুধুমাত্র এটার ফিচার সম্পর্কে কথা বলবো, কারণ 125cc সেগমেন্টের অন্য কোনো বাইকে এত ফিচার আপনারা পাবেন না। এটার মধ্যে এবিএস পাচ্ছেন, টায়ার ওয়াইড পাচ্ছেন, মাইলেজ বেটার পাচ্ছেন, এফআই রয়েছে, ফুললি এলইডি প্যাকেজ পাচ্ছেন। এর পাশাপাশি এটার সিটটা যদি দেখাই দিই, খুবই কমফোর্টেবল সিট। অবশ্যই এখানে টুইন স্পোর্টি সিট রাখা হয়েছে। এটার ডিজাইনটা যেরকম স্পোর্টি, এটার সিটিং কমফোর্টটাও সেরকম স্পোর্টি ডিজাইন করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন যে পিলিয়ন বসবে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রাবলিল রয়েছে এবং সিটটাও খুবই সফট। গাইস, আরেকটা ফিচার আমি বলতে ভুলে গেছিলাম, যেহেতু অনেক ফিচার তো এটা মিস্টেক হয়ে গেছে। এই মিটার যেটা আমি যদি একটু দেখাই দিই, মিটারে আপনারা স্মার্ট কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ কানেক্টিভিটি। আপনার মোবাইলটাকে খুব ইজিলি এটার সাহায্যে কানেক্ট করতে পারবেন। সো আপনাকে কে মেসেজ দিল বা কে কল দিল, এখানে ইন্ডিকেট করবে ব্লুটুথের মাধ্যমে। এটা খুবই দারুণ একটা ফিচার। আপনার রানিং এর সময় আপনার মোবাইলে কেউ কল দিলে এটা খুব মিটারে আপনার ইন্ডিকেট করবে। আর এটার হ্যান্ডেল বারটা যদি দেখাই, এটা হ্যান্ডেল বারটা খুবই কমফোর্টেবল। আমি একটু এটার মধ্যে বসে দেখাই দিই, খুবই স্ট্রেট থাকে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে ব্যাক পেন হবে না, কারণ সিটিং পজিশনের সাথে হ্যান্ডেল বার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা যখন ফিজিক্যালি বাইকটা এসে শোরুমে দেখবেন অথবা বাইকটা রাইড করবেন, তখনও আপনাদের কাছে এটা কমফোর্টনেস কন্ট্রোলিংটা ভালো লাগবে। আর স্পেশালি এটা কন্ট্রোলিং সুইচ নিয়ে একটু কথা বলতে হয়, কারণ আমরা 150cc বা 160cc সেগমেন্টে অনেক বাইকে এই ফিচারটা বা এই সুইচটা দেখি না, ইঞ্জিন অফ অন করার সুইচটা, ইঞ্জিন কিল সুইচ আমরা অনেকে বলে থাকি। এটা হিরো এক্সট্রিম 125 আর এ পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি এই বাইকটা আমরা এফআই পাচ্ছি। অ্যাজ ইউজুয়াল যে এফআই বাইকগুলো আমরা দেখে থাকি, ওগুলোর মধ্যে এফআই হলে কিকের সিস্টেমটা থাকে না, কিন্তু এখানে আপনারা কিক স্টার্টের সিস্টেমটাও পেয়ে যাচ্ছেন। তো আপনার বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায়, কিক স্টার্টের সাহায্যে বাইকটা স্টার্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটাও খুবই দারুণ একটা জিনিস। এবং এটার যে অন্যান্য সুইচ গিয়ার গুলো আমি যদি একটু দেখাই দিই, আপনারা এখানে হ্যাজার্ড সুইচটা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে হ্যাজার্ড সুইচটা রয়েছে, ইন্ডিকেটর রয়েছে, হর্ন রয়েছে, তারপরে হাই বিম লো বিম রয়েছে। আর সুইচের যে বিল কোয়ালিটি, এইগুলোর কোয়ালিটি খুবই প্রিমিয়াম। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, অথবা কালার কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে যথেষ্ট প্রিমিয়াম। আগের ভিডিওগুলোতে আপনারা অনেকেই বলতেছিলেন যে এটা ফুললি প্লাস্টিক বডির বাইক, পড়ে গেলে ভাঙার চান্স আছে। আমি বলবো যে প্রত্যেকটা বাইকই, প্রত্যেকটা ব্র্যান্ডের বাইকই বেশিরভাগ কেটি আর কি প্লাস্টিকের থাকে। আগে অনেক বাইকে হিরো বিল কোয়ালিটি নিয়ে সেরকম নজর দিত না, কিন্তু এই বাইকটার বিল কোয়ালিটি হিরো খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন, বাইকটা যখন আপনারা রাইড করবেন তখন আপনাদের কাছে একটা প্রিমিয়ামনেস ফিল হবে। এটা বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই হিরো, আপনারা ফিজিক্যালি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। অবশ্যই আপনারা, আজকে আমি যেখানে চলে আসছি মোরাদরা মোবাইলস, তাদের কাছে বাইকটা অ্যাভেলেবল রয়েছে, অবশ্যই তাদের কাছে এসে বাইকটা দেখবেন। এবং এইটার প্রাইস নিয়ে যদি এখন কথা বলি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে
মাত্র 1,71,000 টাকা। তো প্রাইসটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই প্রাইস সম্পর্কে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই বাইকটা নিয়ে আপনার কি কি মতামত রয়েছে, আরো কি জিনিস বেটার থাকলে আপনাদের আরো ভালো লাগতো অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার কাছে পার্সোনালি মনে হয় বাংলাদেশে বর্তমানে যে কয়টা 125cc বাইক রয়েছে ওগুলোর সাথে কম্পেয়ার করলে অনেক দিক থেকেই মানে এই বাইকটা এগিয়ে থাকবে। এটার যে ফিচার, এটার কমফোর্টনেস, কন্ট্রোলিং, ব্রেকিং কন্ট্রোল অন্যান্য বাইকের থেকে অনেক বেশি বেটার। সো আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। 1,71,000 টাকা বর্তমানে এটার অফিসিয়াল প্রাইস, আর এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই। 1,71,000 টাকা দিয়ে হিরো এক্সট্রিম 125 বাইক আপনাদের পারচেজ করতে হবে। সো আজকে আমি যেখানে চলে আসছি মোটরোটো মোবাইল, তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে এটার ফিচার সম্পর্কে আমি আপনাদের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।